নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি এই গরমে একেবারে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানোর মতো শরবত। আপনারা বেল ছাড়ানো দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে বেলের শরবত বানাবো। এই শরবতটা এতটাই খেতে সুস্বাদু হয়, এই গরমে একেবারে প্রাণ জুড়িয়ে যাবে আর মনে হবে বারবার এই শরবতটা বানিয়ে খাই। তাহলে বন্ধুরা শরবতটা বানিয়ে নেওয়া যাক। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বেল নিয়ে নিয়েছিলাম। বেলটা ফাটিয়ে বেলের শাঁসগুলো আমি একটা চামচ দিয়ে বার করে নিলাম। আর বেলের যে শক্ত খোলাটা থাকে সেটা থেকে আমি চামচ দিয়ে এভাবে শাঁসগুলো নিয়ে নিলাম। এখন আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এভাবে পুরো বেলটাকে মেখে নেব। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও মেখে নিতে পারেন। এভাবে আমি মাখতে মাখতে একেবারে নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল। এখন একবারে বেশি জল দেব না, পরে আবার জল মেশাবো। আর এখন আমি পাল্পের সঙ্গে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রের ওপরে আমি একটা এরকম ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনিটার মধ্যে অল্প অল্প করে ওই পাল্পটা দিয়ে দেব আর এভাবে নেড়ে নেড়ে ছেঁকে নেব। পুরো পাল্পটা আমি একবারে দিয়ে ছাঁকিনি, তাতে ছাঁকতে অসুবিধা হতে পারে, সেই জন্যে আমি অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিয়েছি। আর পুরোটা ছেঁকে নেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়ে যেই আঁশগুলো বেরিয়েছে তার থেকেও যেটুকু পাল্প অবশিষ্ট রয়েছে সেটুকু আমি বার করে নিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 বার অল্প অল্প করে জল দিয়ে পুরোটা ছেঁকে নিয়েছি। এখন দেখাচ্ছি ছেঁকে নেওয়ার পর। দেখুন কত সুন্দর ঘন একটা পাল্প বেরিয়ে গেছে। আপনারা চাইলে এরকম ঘন পাল্প দিয়েও শরবতটা বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আর এই ঘন পাল্প আমি একটু রেখে দিচ্ছি আইসক্রিম বানানোর জন্য। আর সেই রেসিপিটাও আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এমনি নর্মাল লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে লবণটা একটু মিশিয়ে নেব। আমার যারা নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি বেশ কিছুটা পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জলের সঙ্গেও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখান থেকে 1 গ্লাস তুলে রাখলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর গ্লাসের মধ্যে ঢেলে নেব। এই শরবতটি এত টেস্টি হয়, আপনারা যারা খাননি বন্ধুরা এখনও, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। আমি গ্লাসের মধ্যে ঢেলে নেওয়ার পর ওপর থেকে একটু টক দই দিয়ে সার্ভ করে দিচ্ছি। আপনাদের যাদের টক দই পছন্দ না বেলের মধ্যে, তারা কিন্তু স্কিপ করতে পারেন। ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম 2 গ্লাসে 2টো পুদিনা পাতা। আর এখন স্ট্র দিয়ে সার্ভ করুন, উপভোগ করুন এই নতুন ধরনের বেলের শরবত। চিনি দেওয়ার আগে আমি যে 1 গ্লাস শরবত তুলে নিলাম সেটা আমার বাড়ির এক সদস্যের জন্য। তিনি চিনি পছন্দ করেন না তাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।